হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করিনি, আজকের ব্লগটা শুরু করছি আমি সন্ধ্যাবেলা থেকে। আর সকালবেলা এতটাই তাড়া ছিল যার জন্য সকাল থেকে ব্লগ করতে পারিনি, অনেকটাই ব্যস্ত ছিলাম। কিন্তু করা উচিত ছিল, সকাল থেকে করলে ভালো হতো, কিন্তু করিনি। এখন কি করা যাবে, যাই হোক সন্ধ্যা হয়ে গেছে। বিকালের কাজকর্ম সব দুপুর থেকে শুরু করে যা যা আছে সবটাই করেছি, একটু বাইরের কাজকর্ম করতে হচ্ছে, যার জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি আর ব্লগটা শুরু করা হয়নি। তা তোমরা কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো আমাকে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করতে একদমই ভুলো না। ভুল ত্রুটি হলে অবশ্যই জানিয়ে দিও, কিন্তু তাহলে আমি সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। তার দুপুরে আমি আজকে রান্না করেছিলাম, তোমার কি করেছিলাম রান্না ভুলে গেছি। তিল দিয়ে তিল ডাঁটা করেছি, লোটে পাতুরি করেছি, তিল ডাঁটা করেছি আর কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি। এটা ছিল দুপুরের খাবার, শুধু একটু ডাল আছে আর কোনো কিছুই নেই। আর আমার এই দুটো রেসিপি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার শর্টস থেকে দেখে নিও, দেওয়া হবে, এখনো দেইনি, দেওয়া হবে না, দেইনি এখনো, এটা তো আজকে রান্না করলাম। দেবো 2-3 দিনের মধ্যে দিয়ে দেবো আর কি, মানে তুই একটা আজকে একটা দেবো, কালকে একটা দেবো, পরপর দিয়ে দিই। মানে প্রত্যেকদিনে কিছু না কিছু করি, সব রান্না করে জমিয়ে রাখি, রোজটা 2-3টে করে দেই না, একটা করে দেই, সেই জন্যই ওটা। আর এদিকে দেখো বিকালে চা টা খেয়ে সব কাপ রয়ে গেছে, এই যে চায়ের বাটি রয়েছে আর কাপ রয়েছে, দুজনে খেয়েছি কাপ, আমি দুধ চা, ওর বাবা রচা, আর সেগুলো পরে দেবো। কিন্তু রাতে কি রান্না করবো এখনো ঠিক করতে পারিনি। এদিকে বড়মশাই গেছিলেন আজকে একটু পুকুরে, সেখান থেকে নিয়ে এসেছে কি মাছ নিয়ে এসেছে। ঠিক নিয়ে আসো তো, নিয়ে থেকে ফ্রিজ থেকে, উপরে ফ্রিজে পুঁটি মাছটা রয়েছে, নিয়ে আসো। হ্যাঁ, তা মাছ এনে দুপুরবেলা নিয়ে এসছে, বড় মাছটা সেটা কাটিয়ে নিয়ে এসছে, আর ওই মাছ সেটা ফ্রিজে রেখে দিয়েছি। আর পুঁটি মাছ নিয়ে এসেছিল, দুপুরে খাওয়া দাওয়ার পর নিজেই বসে বসে সেটাকে কেটে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। ছেলে নিয়ে আসুক, আমি তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ নিয়ে এসেছে। এই যে দেখো, মাছ কেটে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। এখন বলছে ডালের সাথে ভাজা করো। এটা তো এখন মানে শক্ত হয়ে রয়েছে, এখন উঠবে না, এটা অনেকটা শক্ত, জলে দিয়ে রাখতে হবে, বুঝেছো? একদম টাটকা টাটকা মাছ তো হেভি লাগে খেতে। আর আগের দুদিনে আমি দিয়েছিলাম শর্টসে দিয়েছিলাম তোমার হচ্ছে পুঁটি মাছের টক দিয়েছিলাম আর সুগন্ধি পুঁটি দিয়েছিলাম, দুটোই দুর্দান্ত খেতে। তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো, দুটো রেসিপি দিয়েছি, অসাধারণ খেতে, অসাধারণ খেতে। আর এখন টাটকা টাটকা পুঁটি তো কোনো কথা হবে না। মানে পুকুর থেকে কে এসছে? দাদা এসছে, আসুন। তা বউ যাচ্ছে না, আগে এসছে আমার ছোট দাওয়ার ছেলে এসে গ্রাম থেকে। যাই হোক, তা মাছটা তো আমি ভাজা করবো, ভাত করতেই হবে, আর ভাবছি তার সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দেবো, তাহলে রাতের খাবার মোটামুটি হয়ে যাবে। তারপরেও বন্ধুরা কথা আছে, মাছ ভাজা মানে আমাকে গ্যাস ওভেন টোভেনগুলো সবটাই পরিষ্কার করা ছিল আর কি। আর মাজা কষা রয়েছে, দেখো একটু পরিষ্কার করতে হবে। কিন্তু মাছ ভাজলে এটাকে আমাকে আবার মুছতে হবে, একদম ক্লিন করে রাখতে হবে, যেহেতু কালকে সোমবার আর চৈত্র মাসের প্রথম সোমবার কালকের। একদম প্রত্যেক সোমবারই তো নিরামিষ খাই, আগে থেকে ধুয়ে মুছে রাখি। আমার না রোববার রাতে একদম রান্না করতে ভালো লাগে না, বিশ্বাস করো, কি বলবো। কারণ দুপুরে রান্নার পরে যখনই আমি সব মুছে টুছে রাখি, রোববার আবার রাতে রান্না করার পর আবার সেটা মোছা মানে যতটাই লাগবে ততটাই তো তোমাকে ধুতে হবে, বলো? না ধুয়ে তো সেগুলো রাখা যাবে না, তো খুব অস্বস্তি হয় ওগুলো না ধুয়ে রাখলে। ক্লিন না করলে সোমবারে ছোঁয়া টোয়া লেগে যাবে। এখন যদি বলো ছোঁয়া কিভাবে খাও, একেবারেই কি ছোঁয়া তাছাড়া কিছুতেই তোমার লাগে না? হ্যাঁ, মশলার কৌটোটা তো ওইভাবে লাগে না, যতটা পারি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ার চেষ্টা করি। নিরামিষ যেহেতু সপ্তাহে একটা দিন মানি, সেই জন্য চেষ্টা করি ঠিকঠাক মতো করার জন্য। সে যাই হোক, আর কি করা যাবে, রান্না যখন কিছু নেই সেটা তো করতেই হবে, তাই না? তা রান্না তো করবো, এখন তার আগে ছেলেকে নিয়ে পড়াতে বসাবো। তার মধ্যে একটু আমার এই যে ফেসবুকের একটু কাজকর্ম থাকে, সেটাও আমি একটু করি, ভালোবেসে করি আর কি। এটাও ভালোবেসে করি, যদি তোমরা ভালোবাসা দাও, উৎসাহ দাও, আরও বেশি কিছু করার চেষ্টা করবো, এটাই হচ্ছে কথা। আর তার মধ্যে আজকে আরও একটা কাজ করেছি, এই যে দেখো, এই যে 20 লিটারের যে জলের প্যারেন, এটা শিডিউল করেছিল আজকে কালকে যেতে, কালকে স্কুল আছে তো তুমি বড় না, 8টা থেকে কালকে থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে তোমার। তুমি ফোন করলে বাবা ফোনটাকে? তোমার কাছে কিছু বলেছি? তারপরে কি যেন বললাম, ভুলে গেছি দিদিকে কথা বলতে গিয়ে। তা এখন পড়াতে বসবো, পড়াশোনার ব্যাপার আছে। তারপরে একটু রাত হলে পরে আমি রান্না থেকে আসবো। তুমি বলো, সোমবার দিন আছে তো, কাছে থেকে স্কুল কাল আর ছুটি নেই, একদিন ছুটি ছিল। ওদিকটা গিয়ে কথা বলে আমি এখানে একটু ব্লগে কথা বলছি, পড়তে যাওয়ার নাম শুনলে গায়ে জ্বর বসে আর কি বলবো। তা যাই হোক, আমি মাছে আগে জল দিয়ে রাখি। জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ওটা বরফ দিয়ে ছাড়ুক। তারপরে আবার দেখো, গ্রাম থেকে আবার দেওয়ালের ছেলে এসেছে, ওই যে এসে দরজার সামনে দাঁড়িয়ে গেছে, হাঁপিয়ে গেছে আস্তে আস্তে, গরমে অনেক কষ্ট হয়ে গেছে। আয় ভিতরে, দাঁড়িয়েছিস কেন? ওই দেখো গ্রাম থেকে এসেছে,
কে নিয়ে এসেছে, এটা কে দিয়েছে ঠাকুমা? ও ঠাকুমা দিয়েছে, কি কি দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। চেঞ্জ করে নি, জামা কাপড় ছেড়ে নি। বন্ধুরা ঠিকঠাক মতো বসে নি, ঠিক আছে? আমার এই হচ্ছে বসার জায়গা, এটাই বসলে আমি আরাম করে বসতে পারি। তা চলো আমি তোমাদেরকে দেখাই গ্রাম থেকে কি দিয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ এটা কি? সজনের ডাঁটা। কতটা দিয়েছে, এখানে 2 কেজি হবে। বাবা কদিন বসে খাবে? 2 কেজির বেশি। কি 2 কেজি? কদিন বসে খাবে এই ডাঁটা? অন্তত 3-3.5 কেজির বেশি ডাঁটা। সাইজ ছোট হয়ে গেছে, আগে তো এত ছোট ছিল না, আগে এরকম বড় বড় হতো তাই না? সাইজ ডাঁটা আরো বড় হতো না আগে? ওই যে এখন আয়লা আর কি হয়ে গেল না? না না 2 বছর আগে অনেক বড় বড় ডাঁটা হতো, আর সাইজ অনেক ছোট হয়ে গেছে আগে থেকে। এই দেখো তার মধ্যে কিছু কিছু আছে, এই যে বড় হয়েছে দেখো, সাইজগুলো দেখো, কিছু কিছু আছে এই দেখো। এটা আবার একটু এতটা ডাঁটা দিয়েছে। এটা ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে, ডাঁটা দিয়ে ডাল হবে, ডাঁটা চচ্চড়ি হবে, ডাঁটা পোস্ত হবে, আর কি কি যাবে? 3 ডাঁটা রান্না করেছি, আজকে খাইয়েছি। আর কি কি খাবে ডাঁটা দিয়ে বলো? ডাঁটায় অনেক কিছুই খাওয়া যায়। সজনের মতো উপকারী সবজি খুব কম আছে। সজনের পাতা, সজনের ডাঁটা সবই উপকারী। কদিন ধরে খাবে? এটা রাখবে কি করে? শুকিয়ে যাবে না? না ওই ভালো করে প্লাস্টিক দিয়ে রাখবে, আর কিছু কেটে ছোট ছোট করে কেটে ছাল ছাড়িয়ে রেখে দেবে। ছাল ছাড়িয়ে রাখলে সেই টেস্ট থাকে না। এই যে দেখে নিলে এতটা সজনে ডাঁটা একদম টাটকা, গাছ থেকে পেরে দিয়েছে। আর কি আছে? এটা তো অনেক কাঁচকলা। এই যে দেখো বন্ধুরা, বাড়ির গাছে কাঁচকলা হয়েছে। এই কাঁচকলার ছালটা পাটা খাওয়া যায় একদম, একটু গায়ে কালো, একদম ফ্রেশ গাছে মনে হয়েছে। এটা আরো আছে, তারা দেখাচ্ছি। এটা কি আছে? এটা বাড়ির গাছে কাঁচকলা দিয়েছে, এতটা কাঁচকলা। কাঁচকলা কোপ্তা খাওয়া যাবে, কাঁচকলা দিয়ে মাছের ঝোল খাওয়া যাবে, কাঁচকলা দিয়ে শুক্তো খাওয়া যাবে, ডাঁটা দিয়ে শুক্তো খাওয়া যাবে, হ্যাঁ, কাঁচকলার ছাল বাটা খাওয়া যাবে, আর দিকে কাঁচকলা সিদ্ধ খাওয়া যায়। এত কিছু আছে এবং ঘরেও 2টো কাঁচকলা রয়েছে। এই হচ্ছে গ্রামের দিকে সবজি যা হয়েছে তাই দিয়েছে। এটার মধ্যে সম্ভবত চাল আছে, তাতে সেরকমই বাড়ছে। এটা চাল, মানে চাষের চাল আর কি, মানে তেল সারবিহীন চাল। আমরা শহরে তো পালিশ চাল খাই। বুঝতে পারছি না, একদম এগুলো হচ্ছে লাল চাল বন্ধুরা। এখানে হাঁসগুলো থাকে, এগুলো স্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর। আগে মাছ টাছ পাঠাতে, এবার মাছ টাছ পাঠাইনি। এই এসে গ্রামে এবার এগুলো গুছিয়ে রাখবো, আগে ছেলেকে পড়া গুছিয়ে নিয়ে রাতে রান্না আছে, রাতে রান্না করে যাবো। আগে বাবা এগুলো কিভাবে প্যাকিং করে রাখতে, ভালোভাবে করে রাখবে এখানে, আমি পারি না। বড় প্লাস্টিক আছে না, প্লাস্টিকের মধ্যে তুমি কিভাবে রাখবে না, আর কিছুটা যেটা খাবে সেটা আলাদা করে রাখবে, ঠিক আছে? তাহলে না আপাতত এগুলো গোছগাছ করাবো, আবার একটু পরে তোমাদের সঙ্গে আসবো, একটু পরিচয় দিয়ে ছেলেকে তারপর। ঠিক আছে বন্ধুরা, দেখো রাতের খাবার একদম রেডি হয়ে গেছে এবং আমি খেতে দিয়ে দিয়েছি, উদিতকে আর বড়বাবুকে দিয়ে দিয়েছি, আর আমাদের 3 জনটা বেড়ে নিয়েছি। আমরা 3 জন পরে বসছি, কারণ জায়গাটা ছোট তো, একটা টেবিলে সবাই একসঙ্গে বসে গালাগালি হবে, গরম লাগছে বেশি। আর রাতে মেনুতে তাহলে যে আলু সেদ্ধ মাখিয়েছি, দেখো আলু চোখা হয়েছে, পেঁয়াজ আর পেঁয়াজটা ভেজেছি, লঙ্কা ভেজেছি, তাই যে আলু সেদ্ধটা মাখিয়েছি। এই যে ডাল বলেছিলাম সকালে, সেটা গরম করে নিয়েছি, আর এই যে মাছ ভাজা, ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করছে। এরপরে আমরা বসবো, এবারে খাওয়া দাওয়া করবে, পরে বাসন কুসন মাজা আছে, ওগুলো পরিষ্কার করে নিয়ে ঘুমিয়ে পড়বো। যদি একটু পড়াশোনা করতে চায় ওরা, তাহলে সেটা করবে। এই পর্যন্তই, তারপর ঘুমিয়ে পড়বো। তা আমি আজকে ব্লগটা আমি এখানে আজকে শেষ করবো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। পরের দিন আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের পর্যন্ত এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।